একসময় যে বাড়িটি ছিল জৌলুস ও প্রতাপের কেন্দ্রবিন্দু, এখন বাড়িটি পড়ে আছে শুনশান নীরবতায়। ২৬৫ বছর ধরে মহাকালের সাক্ষী হিসেবে দ্যুতিচর আছে বাড়িটি। এই এলাকার আশেপাশে যত জমিদার ছিলেন সবার শীর্ষে ছিলেন এই জমিদার। জমিদার বংশধররা জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরও ২০০২ সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে ছিলেন। সুপ্রিয় দর্শক, এখন আমি আছি ফেনীর দাগনভূঞা এলাকায়, সবচেয়ে পুরনো একটা জমিদার বাড়ি, যেটা প্রতাপপুর জমিদার বাড়ি নামে পরিচিত। তো এখানকার দুইজন জমিদার, রামসুন্দর সাহা এবং রামচন্দ্র সাহা, এই জমিদার বাড়িটা নির্মাণ করেন। নির্মিত হয়েছিল প্রায় ২৬৫ বছরও পুরনো এই জমিদার বাড়িটি এখনও তৎকালীন জমিদার যে ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের কোনো সাক্ষ্য বহন করছে। তো এই জমিটা বাড়িটা যদিও বা এখনো কোনো রক্ষণাবেক্ষণ নাই, তবু এটা কিন্তু কালের সাক্ষী হিসেবে আমাদের এখানে যুগ যুগ ধরে টিকে আছে। তো প্রতাপপুর জমিদার বাড়ি থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। ১৭৬০ সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তিন কড়ি সাহার দুই পুত্র রামসুন্দর সাহা ও রামচন্দ্র সাহা। সুপ্রিয় দর্শক, আমি আছি বর্তমানে ফেনীর দাগনভূঞা উপজেলায়, এবং এখানে রয়েছে শত বছরের ঐতিহাসিক। প্রায় ১৩ একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। বাড়িটিতে ১০টি ভবন ও ১৩টি পুকুর রয়েছে, এর মধ্যে ৫টি পুকুর পাকা ঘাট বাঁধানো। স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি বা রাজবাড়ি হিসেবেও পরিচিত। এই এলাকার আশেপাশে যত জমিদার ছিলেন সবার শীর্ষে ছিলেন এই জমিদার। জমিদার বাড়ির বংশধরদের কেউ ঢাকা, চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরায় রাজ্যে আছেন। জমিদার বাড়ির সম্পত্তি এখনো জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন। জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে। বাড়িটি সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে। চারদিক লতাপাতায় ঢেকে গেছে, ভবনগুলো ধসে পড়ছে।